আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম, মাদ্রাসার অধিদপ্তরে যে আমাদের ইএফটির জন্য যে তথ্য নিচ্ছে আমরা সেই তথ্য কিভাবে দিবেন আপনি সেই সম্পর্কিত আজকে ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ইএফটির জন্য আপনারা আপাতত যেটা করতে হবে এরকম একটা ফর্ম করবেন। দেখেন আমি যে ফর্মটা দেখাচ্ছি, এই ফর্ম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনস্থ এমপিভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য। এখানে একটা ছবি দিয়ে দিবেন। ছবিটা আপনি আহ, নিজে দিয়ে দিবেন, এডিট করে নিজের একটা ছবি নিয়ে, পাসপোর্ট সাইজের ছবি। আর এরকম আপনি চাইলে এই যে ফাইলটা দেখেন, এটা আমার কাছে সফট কপি যদি আপনার লাগে, আপনি যদি এডিট করতে ঝামেলা হয়, লেখা লাগবে না আমার, আপনি আমার যে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, আমি আপনারে জিপ ফাইলটি পাঠিয়ে দেবো। আপনি সেখান থেকে এডিট করে নাম সংরক্ষণ করে এখানে শুধু আপনার নামটা পাল্টাই দিবেন। মনে করেন আপনার নাম যদি আব্দুর রহিম হয়, আপনি এখান থেকে কেটে শুধুমাত্র এইখান থেকে এরকম নামটা লিখে দেবেন, আর কিছু না, ঝামেলা নেই। আপনি শুধু এরকম এডিট করে নেবেন, আর কিছু করতে হবে না আপনার। প্রত্যেকটা আপনার আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ঝামেলা হবে না, আমি সেটা আপনাকে দিয়ে দেব। এখন এখানে কি কি করবেন, নাম লিখবেন, আবেদনকারীর নাম এনআইডি অনুসারে অবশ্যই। আবেদনকারীর নাম বাংলায় লিখবেন, এনআইডি অনুসারে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। পিতার নাম ইংরেজিতে লিখবেন, জাতীয় পরিচয়পত্র দেখে। পিতার নাম বাংলায় লিখবেন, মাতার নাম লিখবেন বাংলা ইংরেজি দুটো। জন্ম তারিখ লিখবেন ইতে যেভাবে আছে ঠিক সেভাবে। এখানে অবশ্যই আমার এখানে 5 হবে না, তাহলে মে হবে, আমাদের এনআইডি কার্ডে এরকম লেখা থাকে। এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনি যদি আপনার 10 ডিজিট হয় বা 17 ডিজিট হয় সেভাবে লিখবেন। আর যদি 13 ডিজিট হয় পিছনে জন্ম সালটা বসাই দেবেন। যেমন এনার জন্ম সাল আমি যেটা করছি 1969, তাহলে আপনি যদি 13 ডিজিট হয় পিছনে 1969 দিয়ে দিবেন। মোবাইল নাম্বার অবশ্যই নিজ পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত থাকতে হবে। পদবি যেটা আপনার সুপারিনটেন্ডেন্ট হলে সুপারিনটেন্ডেন্ট, সহ সুপার হলে অ্যাসিস্ট্যান্ট ইতে অথবা এমপিও শিট দেখে পদবিটা এখানে বসিয়ে দিবেন। বেতন কোড যার যত বেতন কোড 7, 8, 7-এর নিচে তো হয় না, 11 পর্যন্ত হয়। এবং ইবতেদায়ী যারা তাদের 13। যোগদানের তারিখ এখানে দিবেন, কবে যোগদান করছেন। আবেদনকারীর প্রথম এমপিও যেদিন হয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপরে ব্যাংকের তথ্যাদি, আপনার ব্যাংক কোন ব্যাংক, যদি রূপালী ব্যাংক হয় রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাংক। শাখার নাম, যে শাখায় আপনার বেতন আসে সেই শাখার নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে ব্যাংক হিসাবের নাম, ব্যাংকে অ্যাকাউন্টে যেরকম নাম আছে সেরকম নাম এখানে দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেটা সেটা পূর্ণাঙ্গ অনলাইন নাম্বারটা এখানে দিবেন, শেষে ডিজিট দিলে কিন্তু হবে না। রাউটিং নাম্বার অনলাইনে পাবেন অথবা চেক বইতে পাবেন, সেখান থেকে দিয়ে দিবেন। তো এবং লাস্টে এইটা থাকবে, এই মর্মে প্রত্যয়ন করছি যে উক্ত তথ্য আবেদনকারী কর্তৃক পূরণীয় এবং সঠিক তথ্য আছে। আবেদনকারী এখানে একটা স্বাক্ষর করবেন, প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর করবেন, করে এটাকে আবার স্ক্যান করে অনলাইন আপনার অনলাইন করার জন্য লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, অনলাইন ইএফটি সংক্রান্ত অনেক ভিডিও আসবে, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সকল ভিডিওগুলোই দিয়ে দিব। আপনারা সমস্ত তথ্য আমার এখানে পাবেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সব জায়গায় পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যার এরকম কপিটা লাগবে, সফট কপিটা যার লাগবে আপনি দিয়ে দিবেন, আপনি সেখান থেকে এডিট করে বসাতে পারবেন। আমি আপনার পিডিএফ ফাইল না, আমি আপনার অর্থাৎ জিপ ফাইল অথবা পিএনজি এরকম ফাইল আমি আপনার ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি কমেন্টে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন। তো অনলাইন যখন শুরু হবে অনলাইন সংক্রান্ত অনেক ভিডিও আসবে, এখানে অনেকের সমস্যা হয়, তাই বেশি বেশি ভিডিও দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাবো। আসসালাম।